বৃষ্টির শুরুতেই জলের হাহাকার পুরুলিয়া শহরে। জল সংকটের মোকাবিলায় পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ মানুষ। পুরসভার তরফে জল অপচয় বন্ধ করার আহ্বান। পরিবেশের উপর অত্যাচারেই নামছে জলস্তর, অভিযোগ মানুষের। খরাপ্রবণ জেলা হিসেবে পরিচিত পুরুলিয়া জেলা এপ্রিলের শুরু থেকেই তীব্র জলসংকটে ভুগছে জেলা। পুরুলিয়া শহরেও চরম আকার নিয়েছে জলসংকট। পুরবাসীর অভিযোগ, ৩-৪ দিন ধরে জল মিলছে না। মে জুন মাসের গরমে এই সংকট আরো বৃদ্ধির আশঙ্কা। এমনিতে ৩-৪ দিন থেকে টাইম কল খুলে নিয়েছে, এমনিতেই জল পাওয়া যাচ্ছে না, জলের তো সংকট আছেই। তারপরে কি বলছে সিমুলিয়া মেশিন খারাপ নাকি খারাপ, পেলেটিতে পাম্প চলছে, তার সময় জল তো খাওয়ার জলটা দিতে পারে সরকার। প্রচুর সমস্যা, জল দিনে একবারই দেয়, কিন্তু 20 মিনিট দেয়, বেশিক্ষণ জল দেয় নাই। এখন থেকে সমস্যা, গ্রীষ্মকালে আরো জল কমে দিবে। এখন যদি বা পাওয়া যাচ্ছে, গ্রীষ্মকালে একদমই পাওয়া যাবে না। পুরুলিয়া শহরে পানীয় জলের মূল উৎস কংসাবতী নদী। গরম পড়তেই শুকিয়ে গিয়েছে কংসাবতী নদী। গর্ভ দিয়ে অনায়াসেই হেঁটে পার হচ্ছে মানুষ, যাচ্ছে সাইকেল, মোটর বাইক। যে সমস্ত এলাকায় জলের সংযোগ নেই, সেখানে জলের ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করার চেষ্টা চালাচ্ছে পুরসভা। পুরসভার তরফে সাধারণ মানুষকে জল অপচয় বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। তবে শহরবাসীর দাবি, জলই মেলে না তো অপচয়। এমনি নষ্ট হয়, কিন্তু এখন জল সেরকম ভাবে নষ্ট হচ্ছে না। এখন সবাই তো পাচ্ছেই না, আমাদের অনেকগুলো বাড়ি আছে, কিন্তু জল সেরকম পাওয়া যায় না। সবাই 2 জারকিন 3 জারকিন করে ভাগ করি আমরা, যতটা জল হয় ততটা ভাগ করি সবাই মিলে নিই। জেলা জুড়ে চলছে একের পর এক পুকুর ভরাট। কেটে ফেলা হচ্ছে গাছ, তৈরি হচ্ছে ফ্ল্যাট, তার জন্য হচ্ছে বোরিং। সে কারণেই এই সংকট, অভিযোগ শহরবাসীর। নদী নালা তো শুকিয়ে গেছে, পুকুর ভরাট অনেক জায়গায় হয়ে গেছে, হচ্ছেও বর্তমান। গাছ কাটা হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, যেটা আগে ছিল না। আগে আমাদের পুরুলিয়াতে এত জলের সংকট ছিল না, কিন্তু বর্তমান একটা ন্যাচারাল ব্যাপার তো আছে, এগুলো যত হবে তত জল ড্রাই হবে। বোরিং হচ্ছে, ফ্ল্যাটে বোরিং হচ্ছে। বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে কেন্দ্র বিপুল পরিমাণ টাকা দিচ্ছে, কিন্তু এ রাজ্যে শাসক দলের নেতারা সেই টাকা লুট করছে। সে কারণেই মানুষ পানীয় জল থেকে বঞ্চিত বলে অভিযোগ বিজেপির। নাচতে না জানলে উঠানের দোষ দেওয়ার মতো এরা ওই জলস্তর নেমে গেছে, জল পাচ্ছি না এই বলে নিজের দায়িত্ব চুকিয়ে নিচ্ছেন। এটা ঠিক না। মানুষকে পরিশুদ্ধ পানীয় জল দিতে হবে। কোটি কোটি টাকা কেন্দ্র থেকে এসেছে, তার হিসাব মানুষের সামনে তুলে ধরতে হবে। এত টাকা কোথায় যাচ্ছে? তাই নদীর যে অবস্থা একবারই সংকটজনক। কোনো জলের লেয়ার নিচে নেমে গেছে। আমাদের সমস্ত সিস্টেম মানে ডিপ 12 একমাত্র ভরসা। এই ভরসায় যতটুকু উঠবে তেলেডি প্লাস সিমুলিয়া প্লাস ডাবর বহরমপুর, এইভাবেই আমরা জল বোরিং এর মাধ্যমে যতটুকু জল পাবো, এই জল আমরা সাপ্লাই করব। কতটা ঘাটতি? কিভাবে মিটবে জলের সংকট, তা নিয়ে উদ্বেগে পুরসভা। মানুষের দাবি, বৈশাখ জ্যৈষ্ঠের তীব্র গরমে সংকট আরও বাড়বে। অবিলম্বে জল সংকট মোকাবিলায় ব্যবস্থা নিক পুরসভা।